বিধান, তুমি যেখানে রয়েছো সেখানকার প্রস্তুতির ছবি, সেখানকার এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো। নীলাঞ্জনা, দেখো 11টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। স্বাভাবিকভাবেই এখন যেহেতু 9টা বাজে, তাই পরীক্ষার্থীরা সবে আসতে শুরু করেছে। তোমাকে আমি দেখাতে চাইবো যে এই যে টোটো করে এসে স্কুলের সামনে পরীক্ষার্থীরা তার অভিভাবকদের সঙ্গে নামছেন এবং এখানেই ক্যাম্প করা হয়েছে স্থানীয় পুর প্রতিনিধির পক্ষ থেকে। এবং এখানে তুমি দেখতে পাবে যে যে ছাত্ররা ইতিমধ্যেই এসে গেছে, তারা শেষ মুহূর্তের যে টাচ দেওয়া, অর্থাৎ আজকে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার বইয়ে চোখ বুলিয়ে নেওয়া, সেটা তারা করছেন। আমি একটু সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদিভাই, আজকে ছেলের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা, কিরকম মানসিক অবস্থা, কি বলবেন? একটা টেনশন তো কাজ করছে, প্রথম ফার্স্ট বোর্ডের পরীক্ষা দিচ্ছে। কোন স্কুলে পড়ে? সেন্ট গার্লস ব্যান্ডেজ ব্রাঞ্চ স্কুলে সিট পড়েছে? হ্যাঁ, ব্রাঞ্চে সেট করেছে। আজকে কি পরীক্ষা আছে? আজকে বাংলা আছে। কেন টেনশন কেন বলছেন? তো ভালো প্রিপারেশন নিয়েছে। হ্যাঁ, প্রিপারেশন নিজে, তবুও একটা যতক্ষণ না বোর্ড বসছে সিটে ততক্ষণ একটা টেনশন তো থাকে। একটু ছাত্রের সঙ্গে কথা বলি, কিরকম প্রিপারেশন হলো, কিরকম মনে হচ্ছে? মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি লিখতে পারবো। এবার তাও টেনশন হচ্ছে, প্রথম টাইম যেহেতু দিচ্ছি সেই নিয়ে। জীবনের প্রথম বড় পরীক্ষা, এই নিয়ে একটু টেনশন হচ্ছে, দেখা যাক কি হয়। টেনশন কাটিয়ে ভালো পরীক্ষা দিতে হবে তো। একদম। আরেকজন অভিভাবক রয়েছে, একটু কথা বলবো। যে আপনার কে পরীক্ষা? আমার ভাই পরীক্ষা দিচ্ছেন, তো প্রিপারেশন নেওয়া হয়েছে, দেখা যাক কেমন কি হয়, প্রশ্ন হয় তার উপর ডিপেন্ড করছে নাম্বার। বাংলা পরীক্ষা মনে করছেন যে একটু প্রশ্ন সহজ হবে? হ্যাঁ, যদি পড়ে থাকে অবশ্যই সহজ হবে। নীলাঞ্জনা, দেখো হুগলি ব্রাঞ্চ স্কুল একটা সরকারি স্কুল এবং এই স্কুলে তোমার 8টি স্কুলের এখানে সিট পড়েছে এবং প্রায় 400-র উপর পরীক্ষার্থী এই স্কুলে পরীক্ষা দেবে। তার প্রস্তুতি সব রকম এখানে করা হয়েছে এবং স্কুলের ভিতরে যে সমস্ত হলে পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেকটা বেঞ্চে 2জন করে ছাত্র অর্থাৎ পরীক্ষার্থী তারা পড়তে পারবে এবং স্কুলের যে গেট রয়েছে সেই গেটে এখানে পুলিশের পাহারা রয়েছে। পাশাপাশি পুরো স্কুলের ভেতরে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং এখানে স্কুলের গেটে তুমি দেখতে পাবে যে বিভিন্ন রকম নির্দেশ, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেগুলো বলে দেওয়া হয়েছে কি করা যাবে কি করা যাবে না, এই সমস্ত কিছুই কিন্তু এখানে নিয়ম মানতে বলা হচ্ছে। যারা আসছেন অভিভাবকদের কিন্তু স্কুলে প্রবেশ নিষেধ রয়েছে। শুধুমাত্র পরীক্ষার্থীরা 10টা 45 পর্যন্ত এখানে ঢুকতে পারবেন এবং 11টা থেকে পরীক্ষা শুরু হবে, 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। এখানে যারা ব্যবস্থাপনায় রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনারাই যে আজকে পরীক্ষা, এখানে অনেক পড়ুয়া পরীক্ষার্থী যারা তারা আসবেন, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা ব্যবস্থা বলতে দেখুন, এখানে আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ রয়েছে, যেখানে যেখানে মাধ্যমিকের ক্যাম্প এই পরীক্ষা হবে, যেখানে আমাদের ক্যাম্প করে পার্টির তরফ থেকে তাদের সেবা দেওয়ার জন্য, অর্থাৎ গার্জেনদের এবং ছাত্রদের সাহায্য করার জন্য। তো সেই কারণেই আমরা চেষ্টা করেছি। একটা ক্যাম্পও দেখছেন সামনে করা হয়েছে, এটা সম্পূর্ণই আমাদের। কি থাকছে ক্যাম্পে? কি ক্যাম্পে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে গার্জেনদের, যারা তাদের সুস্থভাবে বসতে পারেন, আর এমনি চা, জল, বিস্কুট ইত্যাদি তাদের সেবার জন্য রাখা হয়েছে। এটা কয়েকদিন চলবে, শেষ দিনে আমরা একটু চেষ্টা করবো অন্য কিছু তাদেরকে দেবার জন্যে। আর স্টুডেন্টদের কোনো অসুবিধে যদি হয়, সিট নম্বর দেখা বা ইত্যাদি নানান কারণে আমরা সাহায্য করব। কোনো রকমভাবে অসুস্থ হলে, যেমন গতবার এরকম হয়েছিল, তাড়াতাড়ি হসপিটালাইজ করবা ইত্যাদি, এগুলো আমরা করি পার্টি করব। নীলাঞ্জনা, একদমই এই পরীক্ষা কেন্দ্রের ভিতরেও কিন্তু সিক রুম করা হয়েছে, পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। কোনো পরীক্ষার্থী যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, অসুবিধা না হয় সেই জন্য আমরা যেমনটা দেখলাম যে সেন্টারের সামনে ক্যাম্পও করা হয়েছে। বিধান, সঙ্গে থাকো, আমরা একটু ডায়মন্ড হারবারের দিকেও নজর রাখি। আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী ডায়মন্ড হারবার থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা, সেখানকার প্রস্তুতি জানতে চাইবো। দেখো নীলাঞ্জনা, প্রথমে এই যে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, এটা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই কারণে কিন্তু সেই পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা যে চলাচল, যে মানুষের রাস্তা এবং গাড়ি চলাচল, সেটা কিন্তু একদম নির্বিঘ্নে যাতে সহজভাবে চলতে পারে এবং সেটার দিকে প্রশাসনের একটা নজর দিয়েছে। তোমার এটি পরিসংক্রান্ত হিসাবে বলতে পারি, ডায়মন্ড হারবার যে 54টি সেন্টার আছে এবং প্রায় 23,000-এর বেশি ছাত্রছাত্রীরা পরীক্ষা সেন্টারে বসবে, তারা পরীক্ষা দেবে। ইতিমধ্যে কিন্তু পরীক্ষা সেন্টারে কিন্তু তারা সবাই
সবসময় আসছে এবং তাদের যে রোল নাম্বার ধরে যেখানে রোল নাম্বার ধরে যে সিট কোথায় পড়েছে সেটা দেখার চেষ্টা করছে, সঙ্গে গার্জেনরা এসছে। আমি যেখানে আছি সেখানে হচ্ছে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হচ্ছে এই পরীক্ষার সেন্টার পড়েছে, যেখানে 4টি স্কুলের সেন্টার পড়েছে এবং এই 4টি স্কুলে যে কোথায় কোথায় কিভাবে তারা পরীক্ষা দেবে, কোথায় দেবে পরীক্ষা, সেটা কিন্তু বাইরে তাদের এখন জানানো আছে এবং পাশাপাশি পুলিশ প্রশাসনও আছে, দেখা যাচ্ছে যেখানে পুলিশ প্রশাসনও তারা আছে। এবং যারা এই মুহূর্তে সেন্টারে ঢুকতে পারবে না, সেই সেন্টারে যারা অপেক্ষা করছে, সেই ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা সেন্টারে আসবে তাদের জন্য অপেক্ষার জন্য একটু বসার জায়গা করে রেখে দিয়েছে, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে মূলত যে এই সেন্টারে অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের যারা এসছে, ডায়মন্ড হারবার হাই স্কুল এবং ডায়মন্ড হারবার যারা গার্জেনরা এসছে, যে ছাত্র সঙ্গে গার্জেনরা এসছে, একটু কথা বলার চেষ্টা করবো তারা এই পরীক্ষার যে গার্জেন এসছে এবং ছাত্রছাত্রীর কতটা প্রস্তুতি, আজকে কতটা প্রস্তুতি হয়নি। মোটামুটি সব পারবো কোশ্চেন। পারুলিয়া শ্যামপুর হাই স্কুল। না না, ভালো, সব মুখস্থ আর কি, সব কমপ্লিট। এইটাই হচ্ছে পরীক্ষার যে প্রথম যে টেনশন ফ্রি, এবং সেই টেনশন ফ্রির মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে এবং সেই কারণে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢোকার আগে তোমার দেখাবার চেষ্টা করবো সব ছাত্ররা কিন্তু একটু ব্যস্ত আছে কিছু লাস্ট টাচ দেওয়ার জন্য, সেই কিন্তু বই নিয়ে তারা খুলছে দেখছে এবং সব মিলিয়ে মিশিয়ে কিন্তু যে ছাত্রছাত্রীরা যারা আসবে, যারা সেন্টারে আসবে, সেই সেন্টারে কিন্তু প্রতিটা মুহূর্তে এখানকার পুলিশ প্রশাসন থাকবে, এখানকার যারা স্কুলের শিক্ষিকা যারা আছে তারা কিন্তু এই সেন্টারে ঢোকার পরে তাদের যে বসার যে জায়গা, সেই বসার জায়গা ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই যে মাধ্যমিকের পরীক্ষার প্রথম সেই পরীক্ষার কিন্তু ইতিমধ্যেই যে ছাত্রছাত্রীরা তাদের যে সেন্টার পড়ছে সেখানে কিন্তু তারা যাচ্ছে এবং সব যে জায়গায় দেখা যাচ্ছে, তুমি দেখো ছাত্ররা তারা কিন্তু পড়ার চেষ্টা করছে যে লাস্ট মুহূর্তে, সেই লাস্ট মুহূর্তে তারা কিন্তু এই মাধ্যমিক সেন্টারে ঢোকার আগে, যেহেতু এখন সময় হয়নি সেই কারণ কিন্তু এখন ঢোকার আগে কিন্তু তারা একটু পড়ে নিচ্ছে এবং কিছুক্ষণ পর তাদেরকে ঢোকানো হবে এবং 10টা 45-এর মধ্যে যে ইন করবে এর মধ্যে সেন্টারের মধ্যে, সেখানে তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড সঙ্গে কতটা এনেছে বা কি করেছে সেইগুলো তারা দেখে নিচ্ছে এবং তারপরে সেন্টারের মধ্যে ঢুকে তারা পরীক্ষার যে নিয়ম আছে, মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম করেছে সেই নিয়ম কিন্তু তারা মেনে এবং তাদেরকে সেই জায়গা থেকে পরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলোকে তারা জানাবে। ফলে কিন্তু তুমি বুঝতে পারছো যে এই যে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সহ এরকম প্রায় 54টি সেন্টার পড়েছে, যেখানে প্রায় 23,000-এর বেশি ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবং এই পরীক্ষার যে প্রস্তুতি পর্ব, তাদের যে টেনশন, সেই টেনশন কাটিয়ে কিন্তু পরীক্ষা সেন্টারের সম্মুখী হচ্ছে এবং এই যে টেনশন কাটিয়ে পরীক্ষা বসবে তারা কিন্তু সেই শেষ প্রস্তুতি, শেষ জায়গাটা তারা দেখে নিচ্ছে। এবং তোমায় বলে রাখি যে এই যে সমগ্র বিষয়টা, যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো জায়গায় ছাত্রছাত্রীদের যাতে না অসুবিধা হয় সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে যে তাদেরকে গাড়ির যে চলাচলের যে রাস্তা, সেটা এখানে যানজট না হয় এবং সঠিক সময়ে একদমই প্রশাসনের তরফ থেকেও সব রকম ভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা, তাদের যাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয়, হেল্পলাইন নাম্বার রয়েছে এবং সেই নাম্বারে তারা ফোন করে সাহায্য চাইতে পারেন। এরই পাশাপাশি প্রশাসনিক নজরদারি তো থাকছেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।